উঠে একবারে হাঁপানি হয়ে গেছে। আল্লাহ, তো এত দূরে এসে কংলাকে উঠার কোনো গাড়ি নাই, পায়ে হেঁটে উঠতে হয় অনেক উপরে। তো মিস করে যাতে না হয়, মিস না হয় সেজন্য উঠলাম। চিন্তা করলাম একসময় তো টাকা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সেই কংলাকে উঠার সাহস হবে না। যাক, আল্লাহর রহমতে অবশেষে কংলাকের উপরে উঠতে পেরে অনেক অনেক ক্লান্তি দূর হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। সবাই আসবেন এই কংলাকের উপরে। অসাধারণ আল্লাহর সেই অপূর্ব সৃষ্টি, পাহাড় পাহাড় ঘেরা সেই পার্বত্য চট্টগ্রামের এই যে সাজেকের পাশে কংলাক পাহাড়, সাজেক থেকে অনেক উপরে। মোটর সাইকেলে অনেক উপরে উঠলাম, মোটর সাইকেল নিচে রেখে তারপর কংলাকে পায়ে হেঁটে উঠলাম। উঠতে পারলাম সেজন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। অনেক সময় টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু রেখে চলে যেতে হবে। সেদিন আর দেখতে পারবেন না, টাকা হইলেও দেখতে পারবেন না। টাকা না থাকলে টাকা ধার করুন, ধার এক সময় পরিশোধ হয়ে যাবে। কিন্তু সেই আল্লাহর অপূরব যে সৌন্দর্য, আল্লাহর যে অপূর্ব যে সৃষ্টি, সেই সৃষ্টিকে নিজ চোখে আইসা দেখুন। কংলাক পাহাড়ের নিচে ছিলাম, ভাবছিলাম যে উপরে উঠবো না, কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ও রহমতে আমি অবশেষে কংলাকের চূড়ায় উঠতে পেরে আলহামদুলিল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে কংলাকের চূড়া থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আসবেন। আল্লাহর সৃষ্টি, সেই প্রকৃতি কারোর সাথে বেইমানি করে না। আল্লাহর সেই অপূরব সৌন্দর্য, ওই যে পাহাড়ের বাজে বাজে মেঘ চোখকে দেখতে, ওই যে সাদা ধোঁয়ার মতো উঠতেছে, সেটাই হচ্ছে মেঘ, সাদা ধোঁয়ার মতো উঠতেছে। পাহাড়ের মাঝে সাদা মেঘগুলি, সাদা যে মেঘগুলি দেখেন কত সুন্দর। হ্যাঁ, আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি, মেঘের উপরে দাঁড়িয়ে আছি। ওই যে পাহাড়ের চূড়ায় দেখুন সাদা সাদা মেঘ, কত সুন্দর আল্লাহর অপূর্ব সৃষ্টি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।